আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আমি এখন চা নাস্তা খাবো। খুব মজা লাগতেছে। এই তো বন্ধুরা, আজকে দুপুরের জন্য রান্না করলাম সাদা পোলাও আর কাঁচামরিচটা আমি নামানোর আগে সবসময় দিই, কারণ একটু সবুজ সবুজ থাকে, দেখলে ভালো লাগে। আর এখানে জর্দা রঙটা দিয়ে দিছি। তো আজকে রান্না করেছি মুরগির মাংস, ডিম, এটাই। আর সাদা পোলাওটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, তো এই তো আজকে রান্না করলাম সাদা পোলাওটা। মুরগির মাংসগুলো রান্না করব আদা রসুন হলুদ মরিচ দইনার গুঁড়া গরম মশলার ফাঁকি আর মুরগির মাংসের মশলা সব কিছু দিয়া মাখায় থুইছি। মাখায় বসা মরিচকা মুরগির মাংসগুলো। এই যে বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে আসলাম আমি ভাইরাল কেক। তো এই যে কেকটা আমি বানাবো এই যে এগুলা দিয়ে। তো এই কেকটা রান্না করতে হবে না, এই কেকটা এমনি হাতে বানায়া খাইতে পারবা। তো কি কেক পরে নামটা বলবো, আগে তোমাদের দেখাই। তো এই যে আমি একটা কেকের এই যে প্যাকেটের থেকে এগুলো 10 টাকা, আর আমি নিচ্ছি কিছু মিমি, এই মিমিগুলো দিয়ে বানাবো। আর এখানে দিব কোকো পাউডার। আর এই যে কেকটা আমি ছোট ছোট করে কেটে নিব। তো আমি এগুলা এই যে বেকারি বা বলো মুদি দোকান বলো সব জায়গায় এগুলো পাওয়া যায়, আমরা সবাই জানি। তো এই যে এভাবে করে ছোট ছোট করে নিব এই কেকগুলো। আর এটা রান্না করতে হয় না, এটা এইভাবেই বানানো যায়। বানানোর পর ফ্রিজে রাখলে কেকটা খুবই সুন্দর হয়। তোমরা যদি বেশি বানাও তাহলে বেশি নিবা, আর আমি কম বানাইতেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখতেছো ইউটিউবে থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আর ফেসবুকেতে দেখলে তাহলে ফলো দিয়ে দিবে। তো আমি কেকগুলো রেডি করব তোমাদের সাথে, তোমরা আমার সাথেই থাকো। আমি একটু পানি দিয়ে মিমিটা গালায় নিব। তো গালায় আমি কি করব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথেই থাকো। বন্ধুরা, আমি এখানে পানি নিচ্ছি, শুধু পানি। আর এই যে চিনিটা দিয়ে পানির একটা শিরা বানাই নিব কেকটার ভিতরে দেওয়ার জন্য। আর বন্ধুরা, এটা আমি তাড়াহুড়া করে বানাচ্ছি, কারণ এটা মনে করো ফ্রিজে রেখে আগে জমাইতেইব, এই জন্য বানানো হচ্ছে। তো এখানে আমি এটা পানিটা সিরাপ বানাই নিলাম, আর চিনি গললে তারপর দিব। বন্ধুরা, ওই যে মিমিটা গালাইছি সেই মিমিটা আমি দিয়ে দিলাম, এটার ভিতরে কেকটা বসাবো এই জন্য। তো এই যে বন্ধুরা, আমি ওই মিমিটির ভিতরে দিয়ে দিছি, মিমিটার নিচে। আর এগুলা দিয়ে দিছি, আরও আছে, আরও দিব। এই যে এটা চারো সাইডে সেট করে নিলাম, আর এই যেখানে আছে এটাও দিয়ে দিব। তো এগুলো আমি নতুন করে বানাচ্ছি, কখনো বানাই নাই, ভালো হয় কিনা না হয় জানি না বন্ধুরা, তাও তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এগুলো সব একসাথে ভালো করে সেট করে বসাবো। এটা বসানো হলে তো বন্ধুরা, এই যে চিনির পানিটা দিয়ে দিলাম এখানে। তো চিনির পানিটা দিলে এটা একটু ভালো করে হইব, এই জন্য আমি চিনির পানিটা দিয়ে দিলাম। এই যে মিমিগুলো দিয়ে দিব, এখানে চিনির পানিগুলো আমি দিছি। তো এই যে এখানে আমি মিমিটাও দিয়ে দিব, এটা আমি এখন ফ্রিজে রাখবো। এই তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এটা আমি এখন ফ্রিজে রাখবো। বন্ধুরা, আমার ড্রিম কেকটা বানানো হয়ে গেছে। তো এটা হলো ভাইরাল কেক, এটা রান্না করতে হয় না, এভাবেই বানানো যায়। তো আমি এখন খেয়ে দেখাবো তোমাদের কেমন হয়েছে। তো আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। এই দেখো, এই কেকগুলো এমনই থাকে। বিসমিল্লাহ। বন্ধুরা, খুবই মজা হয়েছে, কিন্তু এটার ভিতরে যে একটা শক্ত মিমিটা থাকে ওইটাই কম হয়ে গেছে গা। এটা বেশি মিমি দিয়ে শক্ত করে বানাইলে তাহলে কেকটা খুবই ভালো লাগে, আর আমার কাছে খুব মজা হয়েছে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। কি, আল্লাহ হাফেজ।